একদিকে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদ, অন্যদিকে সরকারি সংস্থার চেয়ারম্যানের চেয়ার। অবাক হচ্ছেন, বাংলাদেশে এখন এই দুই পদই একসঙ্গে সামলাচ্ছেন কয়েকজন রাজনৈতিক নেতা, এমন অভিযোগ উঠেছে। অথচ নিয়োগের শর্তে বলা হয়েছিল অন্য ব্যবসা, পেশা বা সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগ করতে হবে। তাহলে রাজনৈতিক দলের পদ কিভাবে থেকে যাচ্ছে? সবচেয়ে আলোচিত উদাহরণ বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। এর চেয়ারম্যান করা হয়েছে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে। কিন্তু সরকারি পদ পাওয়ার পরও দলীয় পদ ছাড়েননি, এমন অভিযোগ ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আর ঘটনা শুধু একজনকে নিয়ে নয়, অনুসন্ধানে দাবি করা হচ্ছে 11টি সরকারি সংস্থা ও 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 17 জন বর্তমান ও সাবেক নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর একাধিক উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বেও রয়েছেন রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তিরা। এখানেই বড় প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের সময় রাজনৈতিক নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত হবে? আর নিয়োগের শর্তে সংগঠন বলতে রাজনৈতিক দলও যদি বোঝানো হয়, তাহলে দলীয় পদ ছাড়ছেন না কেন? রাজনৈতিক ক্ষমতা আর সরকারি প্রশাসন দুটোর সীমারেখা যদি মুছে যায়, তাহলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে কে? দলের পদও থাকবে, সরকারি চেয়ারও থাকবে, এটা কি গ্রহণযোগ্য? কমেন্টে আপনার মতামত জানান।